ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা এমন একটি বিষয় শিখতে চলেছি যেটা আপনার ট্রেডিং লাইফকে বদলে দিতে পারে। আমরা অনেক সময় দেখি যখন আমরা ট্রেড নিচ্ছি, নেওয়ার পরে আমাদের এসএলটা হিট হয়ে গেল এবং হিট হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা যে ডিরেকশনে ট্রেডটা নিয়েছিলাম সেই ডিরেকশনে ট্রেডটা চলা শুরু করলো। এটি খুবই যন্ত্রণাদায়ক একটা বিষয়, কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ কি করে পেতে পারি সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমি অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমার পরিবারে একটা মেডিকেল ক্রাইসিসের ভিতর দিয়ে চলছে। তো হসপিটাল বাড়ি এই করতে হচ্ছে আমাকে। এই জন্যে দেখেন দাড়ি হয়ে গেছে, শরীরটাও রুগ্ন লাগছে। তো তবুও আজকে একটু সময় পেলাম বলে ভিডিওটা করছি, এবং আমি চাইবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করে দেখবেন না। যেটা দেখবেন সম্পূর্ণ দেখবেন, এবং যদি দেখা যায় যে আপনার কাছে সময় নেই তাহলে ভিডিওটিকে পজ করুন এবং একটা লাইক দিন। লাইক দিয়ে বেরিয়ে যান এবং যখন আপনার সময় হয় তখন এসে ভিডিওটা দেখা শুরু করুন। দেখুন, আপনি সময় দিলে পরে তবেই আপনি শিখতে পারবেন, সময় না দিলে কোনো কিছুই শিখতে পারবেন না। এবং আরেকটা জিনিস আপনারা জানেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা জিনিস আপনি শিখলেন কিন্তু অল্প শিখলেন, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই আমি চাইবো যে সম্পূর্ণ দেখুন এবং ভালোভাবে শিখুন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে আমি একেবারে হিসাব নিকাশ সহ একেবারে ডিটেল ভিডিও বানাই। আমি চাই যে আপনি বিষয়টি সম্পূর্ণ জানুন। অর্ধেক জ্ঞান দিয়ে আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে যে আমি ডিটেল নিয়ে ভিডিও করছি, সেজন্যে আপনাদের একটু সময় দিতে হবে। আশা করি আপনি মন দিয়ে ভিডিওটি দেখবেন। তাই আর কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব মূল বিষয়ে। বিষয়টি হচ্ছে একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর নাম হচ্ছে এটিআর। এটিআর এর ফুল ফর্ম হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ। এই এটিআর কে যদি আমাদের ভালো করে জানতে হয় তাহলে আমাদের প্রথমে জানতে হবে ক্যান্ডেলস্টিক এবং দ্বিতীয় জানতে হবে মুভিং অ্যাভারেজ। এই দুটো জিনিস যদি আপনি না জানেন তাহলে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব, যদি এই চ্যানেলেই ক্যান্ডেলস্টিক নিয়ে 3টি ভিডিও দেওয়া আছে এবং মুভিং অ্যাভারেজ নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, আপনি দয়া করে ওই ভিডিওগুলি সম্পূর্ণ দেখে আসুন। আমরা এবার জানবো এটিআর। যারা ক্যান্ডেলস্টিক দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তাদের জন্য আবার একটু রিভিউ করে দেওয়া যাক। যখন আমরা একটা ক্যান্ডেল দেখি তো ক্যান্ডেলে আমরা 4টে প্রাইস দেখি। কি কি প্রাইস দেখি আমরা? প্রথম আমরা দেখি হাই, ক্লোজ, ওপেন এবং লো। এই 4টে প্রাইস আমরা দেখতে পাই। এবং যদি আমরা দেখি গ্রিন ক্যান্ডেল তাহলে দেখব যে আমাদের ওপেন হয়েছিল নিচে এবং ক্লোজ হয়েছিল উপরে, অর্থাৎ প্রাইসটা বেড়েছে। আর যখন আমরা রেড দেখি তখন ওপেন হয় উপরে এবং ক্লোজ হয় নিচে, অর্থাৎ প্রাইস কমেছে। এবং হাই প্রাইস এবং লো প্রাইস দুটোরই সমান, অর্থাৎ হাই উপরে এবং লো নিচে থাকে। এবার আমরা দেখে নেব যে এই ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা এটিআর কিভাবে ক্যালকুলেশন করি। এই যে 4টে প্রাইস রয়েছে, এই 4টে প্রাইস দিয়ে আমরা কিন্তু 3টি প্রাইস আমরা বের করব। এই 3টি প্রাইজের ভিতরে একটা প্রাইস আমরা বেছে নেব এবং সেই প্রাইস দিয়ে আমরা একটা অ্যাভারেজ তৈরি করব। সেই অ্যাভারেজটা হবে এটিআর। আর যেটা ওই যে 3টে প্রাইস আমরা বের করছি ওকে বলা হয় টিআর। টিআর হচ্ছে ট্রু রেঞ্জ। এবার দেখুন আমরা এই ক্যালকুলেশনে চলে যাই। কিরকম দেখুন, ক্যালকুলেশনটা আগে আপনাদের দেখিয়ে দিই কিরকম ক্যালকুলেশন। ট্রু রেঞ্জ যদি আমরা বের করি তাহলে আমরা কি করে বের করব? প্রথমে টিআর কি? টিআর হচ্ছে ট্রু রেঞ্জ। ট্রু রেঞ্জ কিভাবে বের করব? প্রথমে হচ্ছে হাই মাইনাস লো, অর্থাৎ এই যে হাই মাইনাস লো। এবার যে প্রাইসটা আসবে সেটা একটা টিআর হবে। আরেকটা টিআর হবে হাই মাইনাস প্রিভিয়াস ক্লোজ, অর্থাৎ এই যে হাই প্রিভিয়াস ক্লোজ এটা। আরেকটা কি হচ্ছে লো, এই যে লো এবং মাইনাস প্রিভিয়াস ক্লোজ, এই যে প্রিভিয়াস ক্লোজ। তো এইভাবে আমরা বের করব। এবার হিসাবটা আমরা একটু করেই দেখি কিরকম হয়। এই যে ফার্স্ট ক্যান্ডেলে আমরা বের করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কি হাই মাইনাস লো। হাই কত? 110 মাইনাস লো কত? লো হচ্ছে 80
সমান সমান কত হচ্ছে 30। এইটা হচ্ছে একটা টিয়ার, অর্থাৎ ট্রু রেঞ্জ। এইবার এটা তো ফার্স্ট ক্যান্ডেল বলে আমরা একটাই পাচ্ছি, কারণ এই প্রিভিয়াস আমাদের জানা নেই, তাই না? তো আমরা এটাতে আমরা প্রিভিয়াস জানতে পারবো। ধরুন এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো আমরা যখন সেকেন্ড ক্যান্ডেলে যাব তখন আমরা ফার্স্ট ক্যান্ডেল থেকে আমরা এর যে ক্লোজ ওপেন সব কিছু আমরা কিন্তু প্রিভিয়াস পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিনটে প্রাইসই এখানে পাবো। প্রথম কি, হাই মাইনাস লো। এর হাই কত? হাই হচ্ছে 110, মাইনাস কত হচ্ছে লো, লো কত 80, সমান সমান কত হচ্ছে 30 পাচ্ছি একটা। এবার হাই মাইনাস প্রিভিয়াস ক্লোজ, হাই কত 110 মাইনাস প্রিভিয়াস ক্লোজ কত, প্রিভিয়াস ক্লোজ হচ্ছে 100, কত হচ্ছে তাহলে 10। এইবার লো মাইনাস প্রিভিয়াস ক্লোজ, লো কত, লো হচ্ছে 80 মাইনাস প্রিভিয়াস ক্লোজ, প্রিভিয়াস ক্লোজ কত, প্রিভিয়াস ক্লোজ 100। এইখানে দেখুন 80 থেকে যদি আমরা 100 মাইনাস করি তাহলে মানে মাইনাস পাচ্ছি, তাহলে কত হচ্ছে মাইনাস 20। তো এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা আমাদের দরকার নেই, আমরা শুধু 20টাই নেব, বোঝা গেল? কারণ মাইনাসের এখানে কোনো দরকার নেই, যে প্রাইসটা আসবে মাইনাস প্রাইসটা আমরা ওই প্রাইসটাই নেব, মাইনাসটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 20 আমরা নেব। এইবার চলুন এটাকে দেখি, এটাকে আবার হিসাব করি। এটাকে অনেকরকম হিসাব করব, হাই মাইনাস লো, হাই কত 90 মাইনাস লো কত 60, কত হচ্ছে 30, 30 হচ্ছে। এইবার হাই মাইনাস প্রিভিয়াস ক্লোজ, হাই কত 90, প্রিভিয়াস ক্লোজ কত, এই যে আমরা যদি এটাকে ধরি প্রিভিয়াস, প্রিভিয়াস কি চাইছে ক্লোজ 90, তাহলে কত হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? এইবার আরেক লাস্টে কি আছে, লো মাইনাস প্রিভিয়াস ক্লোজ, লো কত, লো 60, প্রিভিয়াস ক্লোজ কত, প্রিভিয়াস ক্লোজ হচ্ছে 90, এখানে 30 হচ্ছে। এবার এটা মাইনাস 30 হচ্ছে, কিন্তু আমরা মাইনাস নেব না, আমরা 30ই নেব। এইবার দেখুন এই যে তিনটে প্রাইস আমরা পাচ্ছি, এই যে তিনটে প্রাইস পাচ্ছি এর থেকে যেটা সব থেকে বড় সেটাকেই কিন্তু আমরা টিয়ার নির্বাচিত করব, অর্থাৎ ম্যাক্স টিয়ার, একে বলে ম্যাক্স টিয়ার। এই ম্যাক্স টিয়ারটা নেব আমরা, এখানে 30 পাচ্ছি, এখানে কিন্তু ম্যাক্স কত, ম্যাক্স কিন্তু 30, তো এখানে 30 পাচ্ছি, এখানেও মাইনাস, এখানেও কিন্তু আমরা 30 পাচ্ছি, ঠিক আছে? এটা তো আমরা হিসাবের জন্য দেখছি যে সবসময় আপনার এই 30 30 30 এরকম হবে না, ঠিক আছে? যখন আপনি এটা করবেন রিয়েল প্রাইসগুলো রয়েছে সেই প্রাইসগুলো দিয়ে আপনারা করবেন, এটা বোঝানোর জন্য শুধু এই ক্যালকুলেশনগুলো দেখানো হচ্ছে। এবার এর মুভিং এর অ্যাভারেজ করব, অ্যাভারেজ কত, এই যে 30 30 30 পাচ্ছি, তার মানে এটি প্লাস যদি করি তাহলে 90 হচ্ছে আমাদের, এবং এটা ভাগ দেবো কত দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 30 হচ্ছে। এই 30 হচ্ছে আমাদের এটিআর রেঞ্জ, অ্যাভারেজ ট্রু রেঞ্জ আমরা পাচ্ছি 30। এই হচ্ছে এর ক্যালকুলেশন। এইবার আমরা চার্টে গিয়ে দেখব যে এটা কিভাবে প্লট করতে হয় এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয় এবং কিভাবে আপনার স্টপ লস এতে বাঁচাবে। আমরা চলে এসেছি চার্টে, আমরা এখানে দেখছি বিটকয়েনের চার্ট লাগানো রয়েছে। এবার আমরা একটা কাজ করি, আমরা এই ইন্ডিকেটারে চলে যাই, এখানে দেখুন ইন্ডিকেটার সেকশন রয়েছে, এই ইন্ডিকেটার সেকশনে গিয়ে আমরা এখানে সার্চ করব এটিআর লিখে। এটিআর লিখলে পরে দেখুন এখানে অ্যাভারেজ ট্রু রেঞ্জ চলে আসছে। এবার এটাকে আমরা প্লট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা কিছু সেটিংও করতে পারি। কিরকম সেটিং করতে পারি চলুন আমরা দেখি। এখানে দেখুন এখানে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি লেন্থ কত রয়েছে, লেন্থ রয়েছে 14। এই যে ইন্ডিকেটরটি, এই ইন্ডিকেটরটি তৈরি করেছিল ম্যাকডি সোয়েগার। তো ইনি বলেছেন যে এর লেন্থটা 14 রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, অর্থাৎ 14তে রাখলে সব থেকে ভালো কাজ দেয়। এরপরে আপনি যদি চান যে না আমি 14 না আমি একটু বড় পিরিয়ডে নেব, আপনি 50 পিরিয়ডে নিতে পারেন বা 500 পিরিয়ডে নিতে পারেন, যে কোনো পিরিয়ডের আপনি এখানে নিতে পারেন। এই পিরিয়ড নেওয়া মানে কি, এই পিরিয়ড নেওয়া মানে এই যে ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল থেকে আপনি গুনে 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 50টা ক্যান্ডেলে যাবেন, তাহলে এই যে 50 লেন্থ হচ্ছে। কিন্তু গুনে 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 যদি 14টা দিই তাহলে 14 ক্যান্ডেলের আমরা পাচ্ছি। যেহেতু ডিফল্ট 14 রয়েছে আমরা 14টাই নেব, তো 14টা নিলাম। দেখুন কিন্তু এইভাবে দেখাচ্ছে এটা। এবার আমরা যদি দেখুন আমরা যদি রেঞ্জটা যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমরা 100 করে নিলাম, দেখুন এই যে এখন দেখতে পাচ্ছেন এটা 14তে রয়েছে, এবার 100তে আমরা লাগালাম, এবার ওকে করলে দেখুন
এর কিন্তু চেহারা পাল্টে যাবে। ঠিক আছে, এবার যত আমরা দূরের নেব ততটা কিন্তু আমাদের ভিউ থাকতে হবে। ঠিক আছে, এই জন্যে আমরা যদি ইন্টারডে করি বা সুইং করি তাহলে আমরা 14 রেঞ্জে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তো আমরা আবার সেটিংয়ে গিয়ে আমরা 14তেই রেখে দেবো। এরপর আরেকটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি, এই যে স্মুথিং কি, আমরা মুভিং এভারেজ দিয়ে এটাকে স্মুথ করে নিই। তো এখানে দেখুন কত ধরনের মুভিং এভারেজ রয়েছে। প্রথমে রয়েছে WMA, তারপর রয়েছে ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, তারপরে SMA সিম্পল মুভিং এভারেজ, তারপর রয়েছে RMA। তো এই RMAটা একটু ল্যাগিং, অর্থাৎ বেশি স্মুথ করে দেয়। তো আমরা বেশি স্মুথই এখানে চাচ্ছি, আমরা বেশি ভোলাটিলিটি এখানে চাচ্ছি না। তো আমরা এই RMAটাকেই ব্যবহার করব, যেটা ডিফল্ট রয়েছে। এই ইন্ডিকেটর দিয়ে আমরা কি দেখি? এই ইন্ডিকেটর দিয়ে আমরা দেখি যে মার্কেট যে ট্রেন্ডে চলছে ওই ট্রেন্ডের স্ট্রেংথ কত রয়েছে, অর্থাৎ ক্ষমতা কত রয়েছে, সেই ক্ষমতাটা কিন্তু আমরা এখানে এটা দেখতে পাই। দেখুন একটা জিনিস এখানে আপনাদের দেখিয়ে দেই, এখানে প্রাইস নিচের দিকে আসছে কিন্তু এটিআর কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবার দেখুন আরেকটা জিনিস, এখানে উপরের দিকে যাচ্ছে, এখান থেকে দেখুন এখানে কিন্তু উপরের দিকে যাচ্ছে, প্রাইস উপরে, এটা উপরে। আরেকটু দেখি, এই দেখুন এখান থেকে যাই, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, দেখে এটা উপরের দিকে যাচ্ছে। এবার আপনি কনফিউজ হবেন যে প্রাইস যখন নিচের দিকে যায় তখনও এটিআর নিচে যায়, আবার যখন উপরে যায় তখন এটিআর উপরে যায়। এটা কি সবসময় হবে? না, সবসময় হবে না। কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রাইস নিচের দিকে যাচ্ছে, এটিআর বাড়ছে। সেটাও আপনাদের দেখিয়ে দিই কিরকম হয়। দেখুন এখানে প্রাইসটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, তাই না, কিন্তু এটিআর কিন্তু উপরের দিকে যাচ্ছে। তার মানে এখানে আমরা কনফিউজ হচ্ছি। কনফিউজ হওয়ার কিছুই নেই, এটা হচ্ছে একটা ডিরেকশন ইন্ডিকেট করে যে এই যে ডিরেকশন রয়েছে এই ডিরেকশনের স্ট্রেংথ কতটা রয়েছে এটাই কিন্তু ইন্ডিকেট করে। তো এটা দিয়ে আমরা কিভাবে আমাদের স্টপ লসটাকে ঠিক পজিশনে আমরা লাগাতে পারবো, চলুন আমরা সেটা একটু দেখে নিই। আমরা একেবারে ফার্স্টে চলে যাই, তারপরে আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখুন একটা জিনিস, এখান থেকে কিন্তু এটা ব্রেকআউট দিয়েছে এবং এটিআর উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে এন্ট্রি করি, এসএলটা যদি এখানে লাগাই, তাহলে এসএলটা এইখানে এসে আমাদের হিট হয়ে যাচ্ছে এবং দেখুন কতগুলো ক্যান্ডেলের পরে গিয়ে হিট হচ্ছে। ঠিক আছে, তো আপনারা বলবেন যে আপনি তো বলছিলেন যে আমাদের এসএল হিট হবে না, এসএল হিট হয়ে মার্কেট উপরে যাবে না। হ্যাঁ, এখানে দেখুন যদি আপনার ডিরেকশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এসএলটা খেয়ে মার্কেট উপরে যাবে না। আমি আগেই বলেছি যে এসএলটা খেয়ে অনেক সময় উপরে চলে যায় মার্কেট বা আমাদের ডিরেকশনে চলে যায়, এই জিনিসটা কিন্তু এখানে হবে না। দেখুন কিভাবে, আমরা যদি দেখেন এখানে ব্রেকআউট করেছে, আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে আমরা এসএলটা কোথায় লাগাবো? দেখুন এসএল লাগানোর নিয়ম এখানে হচ্ছে আমরা যে রেঞ্জে চলবে, এখানে দেখুন এখানে যখন আমরা রাখছি তখন দেখুন এইখানে একটা রেঞ্জ দেখাচ্ছে। কোথায়? এই দেখুন, আপনাদের দেখাই ভালো করে, এই দেখুন এখানে কিন্তু একটা রেঞ্জ দেখাচ্ছে, এই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ 73.51। তো আমরা এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে এই 73.51তে গিয়ে আমরা এসএল লাগাবো। সেই এসএলটা কিন্তু হিট হবে না যদি আমাদের ডিরেকশন ঠিক থাকে, অর্থাৎ আমাদের ডিরেকশনে যদি আমাদের ট্রেডটা চলে তাহলে কিন্তু কখনোই হিট হবে না। দেখুন এক্সাম্পল দেখাই, আর কিছু এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন এখানে কি হয়েছে, এখানে কিন্তু ব্রেকআউট করেছে, একটা ডিপ নিয়েছে, তারপর উপরে গেছে। তো এখানে দেখুন আমরা যদি এখানে ধরি তাহলে ডিরেকশন কত হচ্ছে 117, এখানে ডিরেকশন রয়েছে 73। তো আমরা 73 পয়েন্টের নিচে যদি রাখি তাহলে কিন্তু আমাদের এসএলটা হিট হবে না এবং আমাদের টার্গেটটা আমরা পেয়ে যাব। কথা হচ্ছে আমাদের যে এসএল খেয়ে মার্কেট আমাদের ডিরেকশনে আর যাবে না, অর্থাৎ এমন জায়গা আমরা লাগাবো, অর্থাৎ এই যে 73 পয়েন্ট, এই যে অ্যাভারেজ চলছে 14টা ক্যান্ডেলের অ্যাভারেজ, এই অ্যাভারেজের যে মুভমেন্টাম সেটা কিন্তু এই 73, অর্থাৎ এর নিচে মার্কেট আসা খুবই মুশকিল হয়ে যাবে। সেজন্য আমাদের এই এসএলটা, এই পয়েন্টের যদি আমরা এসএল লাগাই তাহলে এসএলটা আমাদের ঠিক জায়গা মতো হবে। এসএল হিট হওয়ার কারণটা কি?
এসএল হিট হওয়ার কারণ হচ্ছে হয়তো আমরা ঠিকমতো এসএল লাগাই না, অর্থাৎ খুব ছোট রেঞ্জে আমরা এসএল লাগাই, সেই জন্য বারবার হিট হয়। তো এতে আমরা বুঝতে পারবো যে আমাদের এসএল এর রেঞ্জটা কত রয়েছে, সেই রেঞ্জে আমরা গিয়ে এসএলটা লাগাতে পারি। এতে কি হবে, এতে আমাদের এসএল খেয়ে মার্কেটটা আমাদের ডিরেকশনে আর যাবে না। তো এখন আমি অনেক এক্সাম্পল এখান থেকে বের করে করে দিতে পারি, কিন্তু তাতে কি হবে, তাতে অনেকটা সময় লাগবে। কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানে বোঝানো কমপ্লিট হয়ে গেছে। যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করুন, এবং বারবার ভিডিওটা দেখলে পরে আপনি বুঝে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি এবং এতে কি হয়। দেখুন, এখানে একটা রেঞ্জের ভিতরে চলছিল, তো এই রেঞ্জটা এখানে ব্রেক করেছে, এই দেখুন এই রেঞ্জে চলছিল, এই রেঞ্জটা এখানে ব্রেক করেছে এবং আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারি। কিন্তু আমাদের এসএলটা কি হবে, এসএলটাই দেখুন এখানে যদি আমরা ধরি 205 হচ্ছে আমাদের এসএল। তো 205 আমরা এখান থেকে যদি ধরি, এখান থেকে 205 কত হচ্ছে, এইখানে 205 হচ্ছে, এইখানটা হচ্ছে 205। তো আমরা এখানে এন্ট্রি করেছি, দেখুন এখানে কিন্তু প্রাইসটা আর আসেনি, উপরে চলে গেছে। এ দিয়ে আরো অনেক স্ট্র্যাটেজি বানানো যায়। যদি আপনারা বলেন যে এটিআর দিয়ে আমি আরো স্ট্র্যাটেজি বানিয়ে দিই আপনাদের, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানান আপনি কি ধরনের ভিডিও পেতে চাইছেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।